আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশরাক হোসেন ব্যাক উইথ আনাদার ভিডিও। আশা করি যে এখানে আছেন, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি বর্তমানে সাভারে আছি। একটা রঙিন মাছের প্রজেক্ট দেখতে আসছি। এখানে জেনারেলি কই মাছ, কই কার্প যেটা, সেটার আসলে উৎপাদন, দ্যাট মিনস গ্রো করা হচ্ছে। পুরোপুরি এখনো উৎপাদন কার্যক্রমগুলো সম্পূর্ণ সাইকেল হয়নি। এখানে ব্রুড বানানো হয়েছে এবং বড় করা হচ্ছে। তো আমি একটু যদি দেখাই যে চারপাশে তো এটা মোটামুটি 2 একরের উপরে পুকুর। আমি দেখাচ্ছি। আহ, ওইখানে হাপা আছে। একটু ক্লোজ করে যদি দেখাতে চাই তাহলে ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে ওইখানে হাপা দিয়ে ওখান থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে এবং ওটা কিছুক্ষণ পর আনা হবে। তো পরিদর্শনে এজন্য আসছি যে আসলে ওনারা যোগাযোগ করেছিলেন আমার সাথে যে এরকম জায়গাতে কেমন মাছ হচ্ছে কি এগুলো একটু দেখা এবং এই মাছগুলো বাজারজাতকরণের বিষয়ে একটা পরামর্শ ও সহযোগিতা। তো এখন যেটা যে ওনারা হাঁপাতে মাছ ধরে রাখছে, তারপরে এখন সেগুলো দেখানো হবে কি কি মিউটেশনে আছে সেগুলো নিয়ে। তো তার পাশে আমি একটু দেখাই যে আহ, যে পুকুর পাট গুলো যেভাবে করা হয়েছে, এখানে দেখেন চারদিকে আহ, আপনার গাছ দেওয়া হয়েছে। যদি একটু ভালোভাবে দেখেন, কলা গাছ আছে এবং পুকুরের পানিটা দেখেন যে একদম সবুজ। যে ন্যাচারাল যে খাবার বা ফিড, এইগুলো কিন্তু অটোমেটিক হচ্ছে। বলা যায় যে কাইন্ড অফ একটা পুরা দেশি এনভায়রনমেন্ট। এবং এই এনভায়রনমেন্টে জেনারেলি কিন্তু এই কই কার্প মাছরা আপনারা ইজিলি লালন পালন করতে পারেন। তো ওনারা মাছ ধরছেন, আমি আবার দেখাচ্ছি, ওখান থেকে সংগ্রহ করছেন। সংগ্রহ করার পরে আমরা দেখবো যে আসলে কি কি মিউটেশনের মাছ আছে এবং কি। সো আমাদের দেশে আসলে আহ, মৎস্য সেক্টরে যে এই কার্প জাতীয় মাছ যেগুলো আছে, আমরা বাংলা মাছ খাই যেগুলো, সেগুলোর সেম প্যাটার্নে আপনারা কই কার্প, যেটা জাপানিজ, যেটা কই কার্প, বিখ্যাত কই কার্প। তো যদিও আমাদের দেশে কই কার্পের ব্লাড লাইনটা অতটা পিওরিটি খুব কম, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এক্সপেক্ট করছি এখানে খুব ভালো পিওরিটি ব্রুড বা পিওরিটি মাছ পাওয়া যাবে এবং যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমি নিজেও কিছু সংগ্রহ করব, আসছি যেহেতু, কারণ কই কার্প নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। মাছটা ভালোই লাগে যখন ঘুরে বেড়াই। তা আমি কিছু সংগ্রহ করব, এখন দেখতে আসছি, এটা পর্যবেক্ষণ করব, প্রজেক্টটা দেখবো। আহ সো আমার ভালো লাগলে আমি রিকমেন্ড করব, আপনারা নিলে নিতে পারেন এখান থেকে। সো মাছ যখন তুলবে তখন আবার আমি নেক্সট শুটটা করব। তো দর্শক, এখন মাছ চলে আসছে হাতে। তো মাছ দেখানোর আগে আসলে এই প্রজেক্টের যিনি সার্বক্ষণিকভাবে দায়িত্বে আছেন এবং এই প্রজেক্টের বলা যায় যে উনি ফাউন্ডার, বয়সে খুবই ছোট, কিন্তু উনি এত ছোট বয়সে যে এই উদ্যোগটা করছে, এত বড় পুকুর মেনটেন করতেছে, এটা বিশাল একটা বিষয়। সো চলুন ওনার সাথে পরিচয় হওয়া যায়। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ খালিদুর রহমান তামিম। আমার বাসা ঢাকা সাভারে। এটা সাভার সাদাপুর গুপির বাড়ি বলে বনগাঁ ইউনিয়ন। তো এটা যে কত বছর হলো এইটা করা? 3 বছর। 3 বছর। আচ্ছা, এটা আসলে আহ, এই যে রঙিন মাছের প্রতি যে আপনার আকর্ষণ বা এটা এটা মানে কিভাবে সূত্রপাতটা, কিভাবে সূচনা কি? এটা সূচনা হলো ইউটিউব থেকে দেখেই। আচ্ছা, আপনার ভিডিও দেখেই আমি প্রথম অনুপ্রাণিত হয়েছিলাম আর কি। ধন্যবাদ। তো ভাইয়া, আপনি তো কই কাপ মাছ নিয়ে কাজ করছেন। জি তো এইখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের, অনেক সুন্দর জি। মাছ কালেক্ট করা হয়েছে। তো ভাইয়া যেহেতু এটা নিয়ে কাজ করে, তো এখানে বিভিন্ন মিউটেশন আছে, আপনি একটু যদি বিভিন্ন জাতের নামগুলো বলতেন। এখানে হলো আপনার, এটা হলো শিরোচ্ছরি বলে। আচ্ছা আচ্ছা এটা শিরোচ্ছরি। এরা আপনার হলো প্লাটিনাম ওগনের ভিতরে এটা হলো মাছ সেবা বলে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো আপনার কুহাকু। কোহাক, হ্যাঁ এটা অনেক পপুলার। হ্যাঁ, কুহাকু এগুলা। আর এটা হলো পুরো ফুল বডি লাল থাকবে এটা। আচ্ছা আচ্ছা। এটা কুহাকু না, এটা হলো ওগন বলে এটা। ওভেন। হ্যাঁ, আচ্ছা এটা ওগন।
এটাও একটা শিরো উৎসরি একটা, এটা প্লাটিনাম ওগন। কেমন পরিমাণে মাছ কত এরকম দুধ আছে? 1200 হবে আছে। হ্যাঁ, উপরে থাকলে উপরে আছে, কিন্তু 1200 মিনিমাম। তো এইগুলোর পরিচর্যা, খাবার কি কি দিচ্ছেন বা কিভাবে কি? এগুলোর ফিট খাওয়ানো হয়। হ্যাঁ যে আমরা যে বাংলা মাছের যে feed গুলো, হ্যাঁ, এইটাই আর কি ভালো, সবচেয়ে ভালো যে কোয়ালিটি আছে। হ্যাঁ, কোয়ালিটি যে আছে, কোয়ালিটি গোল্ড। তো দেখেন যে মানে এই খাবারগুলো খাওয়ায় কি সুন্দর কালার এবং কালার আসছে। তো আরো ভালো কোয়ালিটির মাছ আছে। আরো আছে, উনি তো কিছু ধরে রাখতে পারছে, বাকিগুলো হাবা ফোটা হয়ে পালাই গেছে। তো ভাইয়া, কুইকার মাছ, এটা আপনার যে এটা নিয়ে যদি কিছু বলতেন যে এই মাছটা কেন করলেন, বা এই মাছ, এত মাছ থাকলে এই মাছটা কেন করলেন? এই মাছটা করছিলাম কারণ হলো আমার কাছে খুব ভালো লাগছিল। আপনার ব্যক্তিগত হ্যাঁ, ভালো লাগা? কারণ হলো বাংলাদেশে এটা কতদিন এই মার্কেট প্লেস থাকবে আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমি করছিলাম এটা জানি আমি বাইরের দেশে পাঠাইতে পারি আর কি। এই ইনপুট করার জন্য আসলে আমি জাত সংগ্রহ করছি অনেক কষ্ট করে। তো যার কারণে আর কি আমি এই মাছটা নিয়ে কাজ করছি। আপনার অন্যান্য মাছ নিয়ে আমি কাজ করেছি, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগছে আর কি, সবচেয়ে ভালো লাগছে। কারণ এটা ব্রিডিং করলে প্রচুর পরিমাণ বাচ্চা পাওয়া যায় এবং সেটা পুনার অনেক চাহিদা বাংলাদেশে। সো ভিউয়ার্স, তামিম ভাই যেটা বললো যে উনি এটা শখের বশত করেছিলেন এবং এখান থেকে সে এত বড় একটা প্রজেক্ট রান করতেছে। তো যেটা বিষয় যে কেউ যদি ওনার কাছ থেকে মাছ সংগ্রহ করতে চান, যেহেতু ওনার কাছে শুনলেন যে 1200 উপর জাস্ট ব্রুড মাছ আছে, কেউ যদি ব্রিডিং করাতে চান তারা সংগ্রহ করতে পারেন। আমার ভিডিওতে তার কন্ট্যাক্ট নাম্বার, তার লোকেশন, অ্যাড্রেস বিস্তারিত থাকবে। এবং যেহেতু আমি এখানে নিজে আসছি, আগেই বলছি এটা কোনো স্পন্সরশিপ ভিডিও না। আমাকে এখানে আসার জন্য কোনো টাকাও দেওয়া হয়নি, কিছু করা হয়নি। উনি আমার একজন সাবস্ক্রাইবার। সো ভিডিওতে শুনলেন, আমার ভিডিও দেখেছেন, এবং যেহেতু একজন, যেহেতু অ্যাজ এ সাবস্ক্রাইবার আমার রেসপন্সিবিলিটি আছে যে তারা যে এফোর্ট গুলো দিচ্ছে, তারা যে কাজগুলো করছে অনুপ্রাণিত হয়ে, সেগুলোকে সবার কাছে পৌঁছে দেয়। সেজন্যই আসলে আসা এবং সাপোর্ট করা। সো কেউ যদি এই প্রোডাক্টগুলো, এই মাছগুলো সংগ্রহ করতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এবং হলো যে উনি সারা বাংলাদেশে এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, এবং যথেষ্ট যত্ন এবং নির্ভরশীলতার মাধ্যমে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।